আটার দাম যে বেড়ে যাচ্ছে বুঝতে হবে যে আটার দামটা বেড়ে যাচ্ছে বা গমের দাম বেড়ে যাচ্ছে, কারণটা কি? সে ক্ষেত্রে আমাদের যে নিয়ন্ত্রক, আমরা যে মনিটরিং করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল রাখছি যে আপনার যেমন বস্তা বস্তা আছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ঢাকা বা বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে আমরা দেখছি যে বস্তার ক্ষেত্রে আপনার মেয়াদ বা আপনার ওইখানে লেখা আছে মূল্যের একটা একটা ঘর আছে, তাই না? মূল্য, মেয়াদ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ যেটা, কিন্তু আপনার ওই দুটো লিখছেন কিন্তু মূল্যটা লিখছেন না। আর মূল্যটা না লেখার কারণে যেটা হচ্ছে বাজার অস্থির হচ্ছে, কারণ যে যার মতো করে মনে করেন এই বস্তাটা আপনি 1600 টাকা বিক্রি করছেন, এখন ওই ঢাকায় যে সেটা 2200 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু এইটা যদি আপনি মনে করতেন যে এক সপ্তাহ আগে মার্কেট আমি 1500 দিয়ে কিনছি, এইবার একটু দাম বেশি, 1550 1600 কিনতে হচ্ছে, তাহলে আপনি অ্যাভারেজ 1700 টাকা দিতেন। তাহলে দিলে পারে ওই যে মোরগজাত আইনেই লেখা আছে আমাদের যে মোরগজাত আইনে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য থাকতে হবে, না থাকলে কি হতে পারে, তার 50 টাকা জরিমানা হবে। আর ওইটা যদি থাকতো তাহলে মনিটরিং ব্যবস্থায় কিন্তু আমরা কার্যকর ইফেক্ট ফেলাইতে পারতাম। এখন ওই ঢাকায় যে ওই বস্তাটা কিন্তু 1700 টাকা আপনি যেটা লিখছেন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 1700 বা 1800 টাকা, আপনি প্রয়োজনে আরো 200 আপনার মতো করে আপনি দাম বাড়াই দিলেন, আপনি যার কাছে বিক্রি করছেন তার থেকে তো কম দিচ্ছেন, কারণ ওটা তো সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, তাই না? তাহলে এইটার উপরে কিন্তু কেউ নিতে পারছে না। তাহলে বাজার ব্যবস্থাটা কিন্তু এই যে অবস্থার ভিতরে যে আটার দাম এখন হঠাৎ করে কেজি প্রতি 4-5 টাকা বেড়ে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু আমাদের শুনতে হতো না। কারণ কেজি প্রতি 4-5 টাকা বাড়া মানে অনেক টাকা বাড়া। তার মানে এক বস্তায় যদি 80 কেজি থাকে তাহলে 4 × 32, তার মানে 250 টাকা নেই। বুঝতে পারছি? এটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট।